সো আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম অর্থোগোনালিটি অফ ভেক্টরস, এবং মানে লাস্ট ক্লাসের আগের যে ক্লাসটা সেখানে অর্থোগোনালিটি অফ ভেক্টরস দেখেছিলাম, এবং একটা সাবস্পেসের অর্থোগোনালিটি আমরা ডট প্রোডাক্টের মাধ্যমে, বা সেটাকে আমরা ইনার প্রোডাক্টও বলতে পারি, ইনার প্রোডাক্টের মাধ্যমে আমরা অর্থোগোনালিটিকে ডিফাইন করেছিলাম। সেম কনসেপ্ট আমরা এখন ফাংশনের ক্ষেত্রে দেখবো, মানে ফুরিয়ার সিরিজ বা ফুরিয়ার সিরিজের এক্সপানশন করতে গেলে আমাদের যে কনসেপ্ট গুলো দরকার, তার মধ্যে ফার্স্ট যে কনসেপ্ট সেটা পিরিয়ডিক ফাংশন। তো ফার্স্ট যেটা দরকার সেটা পিরিয়ডিক ফাংশন। সেকেন্ডলি যেটা লাগবে সেটা ইভেন অ্যান্ড অড ফাংশন। থার্ড যে কেসটা আসবে সেটা অর্থোগোনালিটি অফ এ ফাংশন। সো পিরিয়ডিক ফাংশন কি জিনিস সেটা আমাদেরকে প্রথমে জানা লাগবে, যে হোয়াট ডু ইউ মিন বাই পিরিয়ডিক ফাংশন। এখন দেখো, পিরিয়ডিক কথাটার সাথে আমরা প্রথমত যে জিনিসটা মানে অলওয়েজ জানি, পিরিয়ডিক কোনো কিছু পিরিয়ডিক বলতে আমরা যেটা বুঝি সেটা একটা টাইম ইন্টারভ্যাল, মানে টাইমের সাপেক্ষে যদি কোনো পিরিয়ডিক কোনো কিছুকে বলতে চাই, তাহলে একটা ঘটনা একটা টাইম ইন্টারভাল পর পর আবার রিপিট করতেছে। যেমন আমরা সরল দোলকের এক্সপেরিমেন্ট যদি কেউ দেখে থাকি, সেখানে আমরা দেখবো যে একটা সার্টেন মানে টাইম পর পর একই জিনিস বারবার হচ্ছে। সো এটাকে আমরা একটা পিরিয়ডিক কেস বলতে পারি। বা একটা স্প্রিং এর সাথে যদি একটা ম্যাস ঝুলানো থাকে, দেন সেটা যেটা হবে, ওই অসিলেশনটা কাইন্ড অফ পিরিয়ডিক অসিলেশন। মানে স্প্রিং এর ক্ষেত্রে তো একেবারে পিরিয়ডিক আমরা বলতে পারবো না, কারণ একটা সার্টেন টাইম পরে সেটা থেমে যাবে। বাট যদি এরকম কোনো কেস ডিফাইন করা যায় যে টোটালি ইলাস্টিক একটা স্প্রিং, ইন দ্যাট কেস আমাদের কি হবে, যে কখনোই সেটা থেমে যাবে না, অলওয়েজ সেটা অসিলেট করতেই থাকবে। তখন যেটা হবে কি, একই জিনিস কিছুক্ষণ পর পর আবারও হতে থাকবে। তো সেটাকে আমরা বলতেছি পিরিয়ডিক। এখন একটা ফাংশন কখন পিরিয়ডিক হবে? সো একটা ফাংশনকে আমরা কখন পিরিয়ডিক বলবো? তো তার জন্য আমাদের যেটা লাগবে সেটা একটা ফাংশনের গ্রাফ। সো গ্রাফ দেখে আমরা খুব ইজিলি একটা ফাংশন কি পিরিয়ডিক অর নন পিরিয়ডিক সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি। যেমন, আচ্ছা, এই ফুরিয়ার সিরিজ পড়ার আগে আমাদেরকে কিছু বেসিক গ্রাফ সম্পর্কে আইডিয়া থাকা লাগবে, যে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স, সেটার গ্রাফ কি, বা এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট হলে সেটার গ্রাফ কি হবে, বা সাপোজ এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু সাইন এক্স, কজ এক্স, টেন এক্স, এগুলার গ্রাফ গুলা কিরকম, বা এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স, এগুলার গ্রাফ একেবারে বেসিক যে গ্রাফ গুলা, কোনো কমপ্লেক্স গ্রাফের এখানে কোনো দরকার নেই। এক্স, এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু স্ট্রেট লাইনের গ্রাফ কি হয়, সেটা কখন অরিজিন দিয়ে যাবে, কখন অরিজিন দিয়ে যাবে না, বা এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এইরকম যে একেবারে বেসিক যে গ্রাফ গুলা সেগুলো সম্পর্কে একটা আইডিয়া থাকা লাগবে। সো পিরিয়ডিক ফাংশনের আইডিয়া দেওয়ার আগে ফার্স্টে আমরা যে ফাংশনটা নিয়ে কাজ করি সেটা এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু সাইন এক্স। আমরা দেখতে চাবো যে এই ফাংশনটা কখন পিরিয়ডিক হবে আর কেন পিরিয়ডিক হবে। আমি ডেফিনেশন পরে লিখছি, ডেফিনেশন লেখাটা এত জরুরি না। বাট এই ফাংশনটাকে আমরা কখন পিরিয়ডিক বলবো আর কখন পিরিয়ডিক বলবো না। সো এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু সাইন এক্স। এখন দেখো, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স এর গ্রাফটা কিরকম। সো জাস্ট একটা রাফ স্কেচ করলাম এখানে, ওয়াই এন্ড দিস ইজ আওয়ার এক্স। এখন একটা জিনিস যদি খেয়াল করো তাহলে আমরা দেখতে পারবো, দিস ইজ আওয়ার জিরো, দিস ইজ পাই, দিস ইজ টু পাই, এন্ড দিস ইজ থ্রি পাই। মানে এই গ্রাফটা আরো কন্টিনিউ করছে, এটাও আরো সরি, এটাও কন্টিনিউ করতেছে। সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, জিরো থেকে টুয়াইস পাইতে যে গ্রাফটা আছে,
জিরো থেকে টোয়াইস পাইতে যে গ্রাফটা আমরা পাচ্ছি, সেই সেম গ্রাফ আমরা কোথায় পাচ্ছি? মাইনাস পাই মাইনাস টু পাই, দ্যাট ইজ মাইনাস টোয়াইস পাই থেকে জিরো পর্যন্ত আমরা হচ্ছে সেম গ্রাফটা পাচ্ছি। সেম গ্রাফ পাচ্ছি না, এটাও হচ্ছে এইভাবে এসে দেন এইভাবে যাচ্ছে, এই কার্ভটা ফলো করতেছে। যেই কার্ভটা হচ্ছে আমাদের মাইনাস টোয়াইস পাই থেকে জিরো পর্যন্ত ছিল, সেই সেম কার্ভ আমরা হচ্ছে জিরো থেকে টোয়াইস পাই পর্যন্ত পাচ্ছি। সো আলটিমেটলি এইরকম কোন সিচুয়েশন যদি আসে, তখন আমরা ওই ফাংশনকে বলবো হচ্ছে পিরিয়ডিক ফাংশন। যেমন এখানে তো হচ্ছে গ্রাফটা কন্টিনিউ করতেছে, জিরো থেকে টোয়াইস পাই পর্যন্ত যে গ্রাফটা আমরা পাচ্ছি, সেম গ্রাফ আমরা কিন্তু টোয়াইস পাই থেকে ফোর পাই পর্যন্ত পাবো, ফোর পাই থেকে সিক্স পাই পর্যন্তও পাবো, সিক্স পাই থেকে এইট পাই পর্যন্তও পাবো, এন্ড সো অন। এটা গেল পজিটিভ এক্স এক্সিস পর। এখন আমরা যদি নেগেটিভ এক্স এক্সিসে যাই, স্টিল সেম জিনিস পাবো, মাইনাস টোয়াইস পাই থেকে জিরো, সেম। দেন মাইনাস ফোর পাই থেকে মাইনাস টোয়াইস পাই, সেম। মাইনাস সিক্স পাই থেকে মাইনাস ফোর পাই, সেম। সো আলটিমেটলি আমাদের জিরো থেকে টোয়াইস পাই এর যে গ্রাফটা ছিল, সেই সেম গ্রাফ আমরা হচ্ছে ওভার এন্ড ওভার রিপিট করতেছে। সো রিপিট করার কারণে আমরা পজিটিভ এক্স এক্সিসেও সেম পাচ্ছি, নেগেটিভ এক্স এক্সিসেও সেম পাচ্ছি। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি আমাদের যে সাইন এক্স এর গ্রাফ, সেই সাইন এক্স এর গ্রাফ হচ্ছে বেসিক্যালি পিরিয়ডিক ফাংশন, অথবা সাইন ফাংশনটা যে সেটা হচ্ছে একটা পিরিয়ডিক ফাংশন। তাহলে এই ফাংশনের পিরিয়ডটা কত? পিরিয়ড বলতে আমরা যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে বেসিক্যালি কতটা টাইম পর পরে সেটা আবারও সেম জিনিসে ফিরে আসতেছে। এখান থেকে বলতে পারবো, আমি যে দুইটা ভার্টিক্যাল লাইন ড্র করলাম, এটা দেখে বলতে পারবো পিরিয়ডটা কত। স্যার টু স্যার পাই। 2 পাই। সো এখানে আমাদের পিরিয়ডটা হচ্ছে টুয়াইস পাই, কারণ এই যে এক্স অ্যাক্সিস বরাবর লেন্থ, যেই লেন্থে যে গ্রাফটা আছে এটাই, যে মানে এই লেন্থের যে গ্রাফটা আছে সেটাই বারবার হচ্ছে রিপিট করছে। দ্যাটস ওয়াই আওয়ার পিরিয়ড অফ দ্য গ্রাফ ইজ, আর দ্য পিরিয়ড অফ এফ অফ এক্স ইজ বেসিক্যালি টুয়াইস পাই। এখন এখন আমরা হচ্ছে একটা ডেফিনেশনটা লিখে দিচ্ছি যে আলটিমেটলি ডেফিনেশনটা কি হবে। সো পিরিয়ডিক ফাংশনের ডেফিনেশন যেটা, সেটা হচ্ছে এ ফাংশন is said to be periodic with period 2L if f of x plus 2L is equals to f of x। এখন বেসিক্যালি একটা ফাংশনের আউটপুট, দ্যাট ইজ এফ অফ এক্স, সেটা কি রিপ্রেজেন্ট করতেছে? সেটা হচ্ছে যে কোনো একটা সার্টেন এক্স পয়েন্টে আমাদের হাইটটা রিপ্রেজেন্ট করতেছে। হাইট মানে হচ্ছে সেটা ওয়াই এক্সিস বরাবর আমরা কতটুকু অংশ পাচ্ছি, বা কতটুকু সেটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর যাচ্ছে। সো আমরা যদি এই পয়েন্টে থাকি, এই পয়েন্টে আমাদের হাইট কতটুকু? এই অংশটুকু। সো এই হাইটটা আমি আবার কখন পাবো? এখান থেকে, এই যে এই পয়েন্ট থেকে টু পাই দূরে, দ্যাট ইজ এই পয়েন্টে গেলে আমি আবারও কি পাচ্ছি? সেম হাইট পাচ্ছি। সো দ্যাটস ওয়াই পিরিয়ডিক ফাংশনের ক্ষেত্রে সেটাই বোঝানো হচ্ছে, কারণ আলটিমেটলি আমরা যেহেতু বলেছি দিস ইজ এ পিরিয়ডিক ফাংশন উইথ পিরিয়ড টু এল, দ্যাটস ওয়াই আমরা এখানে যেই গ্রাফটা পাবো, সেম গ্রাফই পাবো আমি টুয়েলভ পরে। তো টুয়েলভ পরে যেহেতু কম, সেই গ্রাফটাই পাবো, তার মানে আমাদের পয়েন্ট যেটাই বসাই না কেন, টুয়েলভ পরে আলটিমেটলি সেম জিনিসই চলে আসবে। দ্যাটস ওয়াই আমরা ওই ফাংশনটাকে বলতেছি হচ্ছে কি পিরিয়ডিক ফাংশন। সো এটা গেল হচ্ছে সাইন এক্স এর গ্রাফ। তো সাইন এক্স এর পিরিয়ড কত? পিরিয়ড হচ্ছে টুয়াইস পাই। সিমিলারলি এটা হচ্ছে আমাদের ডেফিনেশন। সো সিমিলারলি আমরা হচ্ছে যেটা করতে পারি, cos x, f of x is equals to cos x। সো এখন এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু কজ এক্স, দ্যাট ইজ আমরা যদি হচ্ছে কজ এক্স এর গ্রাফ ড্র করতে চাই, তাহলে কি হবে? কজ এক্স এর গ্রাফ মনে আছে কারো? স্যার 1 থেকে স্টার্ট হচ্ছে। হ্যাঁ, কজ এক্স এর গ্রাফ ওয়ান থেকে স্টার্ট হবে। সিমিলারলি মানে জাস্ট একটা রাফ স্কেচ করলাম।
সো এই গ্রাফটাও বেসিক্যালি কি হচ্ছে, এই গ্রাফটাও 0 থেকে 2i পর্যন্ত এক্স্যাক্টলি সেম থাকতেছে। যেমন এখানে আমরা যেটা ড্র করলাম সেটা কি সেম জিনিস এখানেও আমরা পাচ্ছি। দিস ইজ 0, দিস ইজ π/2, and this is 3π/2, আর এটা হচ্ছে 2i। সো 0 থেকে 2i পর্যন্ত যেই লেন্থ, সেই লেন্থটা হচ্ছে আমাদের পজিটিভ এক্স এক্সিসে যখনই যাই না কেন, এই যে দেখো আবারও সেম ভাবে স্টার্ট হয়েছে 2i এর পর থেকে। 0 থেকে যেভাবে স্টার্ট হয়েছিল 2i এর পর থেকে সেই সেম ভাবে হচ্ছে স্টার্ট হয়েছে। সিমিলারলি এখানের যে ইন্টারভালটা আছে সেখানেও আমাদের এক্স্যাক্টলি সেম ভাবে স্টার্ট হয়েছে। সো আমরা কি বলতে পারি যে আমাদের যে cos x সেটার পিরিয়ড কত, cos x এর পিরিয়ড হচ্ছে এখানে 2i। সো আমাদের cos x এর যে পিরিয়ড সেটা হচ্ছে বেসিক্যালি 2i। এখন এটা তো হচ্ছে sin x cos x, মানে একদম বেসিক যে গ্রাফ গুলা সেগুলোর পিরিয়ড কি হবে সেটা হচ্ছে আমাদের এখানে গেল। এখন আমাকে বলো তো f of x is equals to sin nx and f of x is equals to cos nx, এই দুইটার পিরিয়ড কি হবে বলতে পারবো? স্যার স্যার অ্যামপ্লিটিউড পিরিয়ড কি সেমই থাকবে? হ্যাঁ, দুইটাই সেম হবে। না না, পিরিয়ড সেম হবে, মানে পিরিয়ড হচ্ছে টুয়াইস পাই থাকবে না, পিরিয়ডটা চেঞ্জ হবে। বাট কি হবে সেটা বলতে হবে, সে কেউ বলছিল মনে হয় কিছু। অ্যামপ্লিটিউডটা কি স্যার বেড়ে যাবে? না, বেড়ে যাবে না, কমে যাবে। যেমন এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে, দেখো এইটা ছিল কত, π/2, এই অংশটুকু ছিল কত, 3 π/2। π/2 তে আমাদের সাইন এক্স এর গ্রাফের ভ্যালু কত ছিল, এট π/2 sin π/2 was 0। সাপোজ আমরা এন এর ভ্যালু 2 দিয়ে সলভ করতেছি, মানে এন এর ভ্যালু 2 হলে কি হবে, সে ফর n ইজ ইকুয়ালস টু 2, দেন সেটা দিয়ে আমরা হচ্ছে এখানে সাবস্টিটিউট করে দেব। তাহলে sin 2 টাইমস π/2, এটা কত হবে? সরি, আগেরটা হচ্ছে 1 হওয়ার কথা, এটা হচ্ছে 1 স্যার ছিল, তাহলে sin এটা কি 0 হবে। ইয়েস। সিমিলারলি এট পাই, পাইতে কি হবে সেটা আমরা দেখতে চাচ্ছি। sin পাই এর ভ্যালু হচ্ছে কত, 0। ওকে, তাহলে sin 2i² এর ভ্যালু কি আসবে, 0। সো sin π/2 তেও 0 আসতেছে, π/2 তেও হচ্ছে, পাইতেও হচ্ছে আমাদের 0 আসতেছে। এখন আমরা আরো একটা জিনিস ক্যালকুলেট করব। হ্যাঁ, সেটা হচ্ছে এট π/4। π/4 যদি কনসিডার করি, sin π/4 এর ভ্যালু কত, sin π/4 মানে sin 45 ডিগ্রির ভ্যালু কত? 1/√/2। হ্যাঁ, সো sin π/4 is basically 1/√/2, and then যদি 2 দিয়ে মাল্টিপ্লাইড থাকে দেন ইট উইল বি π/4, দ্যাট ইজ π/2। sin π/2 এর ভ্যালু হচ্ছে কত, 1। সো এই যে তিনটা ভ্যালু আমরা এখানে বসালাম, এই তিনটা ভ্যালু থেকে কি দেখতে পাচ্ছি যে আমরা যেখানে হচ্ছে π/2 তে 1 পাচ্ছিলাম, এখন আমরা π/4 এ 1 চলে আসতেছে, π/2 তে সেটা 0 চলে আসতেছে। সিমিলারলি 3π/2 তে সেটা -1 বাই, সরি, 3π/4 তে সেটা -1 চলে আসবে, পাইতে সেটা 0 চলে আসতেছে। সো আলটিমেটলি আমাদের যে গ্রাফটা ছিল সেটা বেসিক্যালি কি হয়েছে, সেটা হচ্ছে শ্রিঙ্ক হয়ে গেছে। দ্যাট ইজ আমাদের গ্রাফটা বেসিক্যালি এখন হচ্ছে এরকম। এখন আমাদের নতুন যে পিরিয়ড সেটা কতটুকু, এই অংশটুকু, তার মানে কি পিরিয়ড কি সেম আছে? না স্যার, পাই হয়ে না গেছে। স্যার। এখন আমাদের পিরিয়ড হয়ে গেছে কত,
পাই। আগে আমাদের পিরিয়ড ছিল হচ্ছে টোয়াইস পাই, এখন আমাদের পিরিয়ড হয়ে গেছে হচ্ছে পাই। তো তার মানে এখান থেকে আমরা কি বলতে পারতেছি, যখন এন এর ভ্যালু 2, তখন আমাদের কি হয়ে যাচ্ছে, 2 পাই ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ পাই। সো আলটিমেটলি এই দুইটা ফাংশনের ক্ষেত্রেই আমাদের যেটা হবে, পিরিয়ড হবে হচ্ছে, এই দুইটা ফাংশনের ক্ষেত্রেই আমাদের পিরিয়ড হবে হচ্ছে টোয়াইস পাই ডিভাইডেড বাই এন। তার মানে এই দুইটা ফাংশনের ক্ষেত্রে আমাদের যে পিরিয়ড, সেটা হবে হচ্ছে টোয়াইস পাই ডিভাইডেড বাই এন। আমাদের এন এর ভ্যালু যতই হবে না কেন, সেটা হচ্ছে ডিভাইড হবে। এন এর ভ্যালু যদি 1/2 হয়, 1/2 মানে হচ্ছে আমাদের গ্রাফটা এক্সপান্ড করবে। যখন এন এর কোনো পজিটিভ ভ্যালু ছিল, দ্যাট ইজ 2, তখন হচ্ছে এটা কি ছিল, গ্রাফটা শ্রিঙ্ক করে আরো বেশি মানে এটা কমে গিয়েছিল। এখন আমাদের যখন এন এর ভ্যালু 1/2 হবে, তার মানে গ্রাফটা আরো বেশি এক্সপান্ড করবে। দ্যাটস ওয়াই তখন আমাদের পিরিয়ড বেড়ে যাবে। যখন আমাদের এন এর ভ্যালু পজিটিভ, তখন আমাদের পিরিয়ডটা কমে যাচ্ছে। সো এই কনসেপ্ট অ্যাপ্লাই করে আমাদের এই এই যে পিরিয়ডিক ফাংশন দুইটা, সাইন এন এক্স কজ এন এক্স, এই কজ এন এক্স আর সাইন এক্স এর পিরিয়ড হচ্ছে কত, টোয়াইস পাই ডিভাইডেড বাই এন। এখন আমি যদি বলি এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু ট্যান এক্স, এটার পিরিয়ড কত? কারো আইডিয়া আছে কোনো? আচ্ছা, এটার জন্য হচ্ছে ট্যান এক্স এর গ্রাফ আঁকা লাগবে। ট্যান এক্স এর গ্রাফ কারো মাথায় আছে? ট্যান এক্স এর গ্রাফ হচ্ছে, সিমিলারলি এই অ্যাক্সিসটা হচ্ছে আমাদের এখানেও চলে আসবে, দ্যাট ইজ, আচ্ছা এখানে আমি একটু ভুল করছি। হ্যাঁ, একটু ভুল হয়েছে যে আমাদের জি মাইনাস পাই থেকে এটা হচ্ছে -π/2 মাইনাস। হওয়ার কথা ছিল। আর আমি হচ্ছে এখানে করেছি, যাই হোক আমি ঠিক করে দিচ্ছি। স্যার এটা সেন্টার দিয়ে যাওয়ার কথা না, হ্যাঁ, 0 দিয়ে যাওয়ার কথা। মানে 0 0 দিয়ে। হ্যাঁ, মানে 0 0 দিয়ে যাবে, কারণ হচ্ছে যে tan 0 এর ভ্যালু তো 0। হুম। সেম জিনিসই হবে, জাস্ট হচ্ছে আমরা মানে একটু ভুল করেছি, সেটা হচ্ছে এরকম সেন্টার দিয়ে যাওয়ার কথা। সো দ্যাট উইল বি সামথিং লাইক দিস। ওকে, দেন পরের যে গ্রাফটা আসবে সেটা হবে হচ্ছে এরকম, যে এই রেঞ্জ থেকে যে দেন হচ্ছে এটা, সিমিলারলি পরেরটা হবে হচ্ছে, সো সামথিং লাইক দিস। আমি জাস্ট একটা রাফ স্কেচ করলাম। সো এইভাবে হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে অ্যাসিম্পটোট গুলা বেসিক্যালি আছে কোথায়, π/2, √π/2, 5π/2 এরকম। এটা হচ্ছে -π/2, এটা হচ্ছে -3π/2। সো দিস আর আওয়ার অ্যাসিম্পটোট। সো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, -π/2 থেকে π/2 পর্যন্ত, -π/2 থেকে π/2 পর্যন্ত যে গ্রাফটা আমরা পাচ্ছি, সেই সেম গ্রাফ আমরা কোথায় পাচ্ছি, সেই সেম গ্রাফ আমরা পাবো হচ্ছে π/2 থেকে 3π/2, 3π/2 থেকে 5π/2, মানে এই সেম গ্রাফটাই হচ্ছে আমরা ওভার দ্য টোটাল ইন্টারভালের মধ্যে রিপিট করছে। সো আওয়ার রেঞ্জ উইল বি, অর দ্য পিরিয়ড উইল বি দিস, দ্যাট ইজ -π/2 থেকে π/2। এই রেঞ্জ, এই লেন্থটা হচ্ছে বেসিক্যালি আমাদের পাই। সো এই যে ফাংশন tan x, তার পিরিয়ড হচ্ছে বেসিক্যালি পাই। ওকে, সো এই tan x এর পিরিয়ড হচ্ছে বেসিক্যালি আমাদের পাই। এখন আমি যদি আবার বলি f of x is equals to c, এই ফাংশনের পিরিয়ড কত?
ই হচ্ছে একটা কনস্ট্যান্ট, ই হচ্ছে একটা কনস্ট্যান্ট। একটা কনস্ট্যান্ট ফাংশনের পিরিয়ড কি হবে? আমি কনস্ট্যান্ট ফাংশনটা ড্র করি। কনস্ট্যান্ট ফাংশনটা কি হবে? কোন এক্সিস এর সাথে প্যারালাল হবে? এই এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু সি, এটা একটা কনস্ট্যান্ট ফাংশন, এটা কোন এক্সিস এর সাথে প্যারালাল হবে? এক্স অ্যাক্সিসের সাথে। এক্স অ্যাক্সিস এর সাথে প্যারালাল হবে। তাহলে আমাদের গ্রাফটা হবে হচ্ছে মোর লাইক দিস, দ্যাট ইজ দিস ইজ আওয়ার গ্রাফ অফ ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স। সো দিস ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু সি। এখন একটা জিনিস খেয়াল করো, দিস ইজ আওয়ার অরিজিন জিরো, সাপোজ দিস ইজ টু। তো আমি জিরো থেকে টু এর মধ্যে যেই ভ্যালুটা পাচ্ছি, মানে জিরো থেকে টু এর মধ্যে যেই গ্রাফটা পাচ্ছি, টু থেকে ফোরেও সেম গ্রাফ পাচ্ছি, মাইনাস টু থেকে জিরোতেও আমি সেম গ্রাফ পাচ্ছি। অথবা জিরো থেকে ওয়ান যদি আমি কনসিডার করি, জিরো থেকে ওয়ানে আমি যে গ্রাফ পাচ্ছি সেটাই আমরা ওয়ান থেকে টু তে পাচ্ছি, টু থেকে থ্রিতে পাচ্ছি। অথবা ওয়ান বাই টু তে যদি কনসিডার করি, মানে জিরো থেকে ওয়ান বাই টু এর মধ্যে যেই গ্রাফটা পাচ্ছি সেটাই সব জায়গায় হচ্ছে। তাহলে আমাদের পিরিয়ড হবে কি? এনি রিয়েল নাম্বার। অন্য সব গ্রাফের ক্ষেত্রে পিরিয়ডটা হচ্ছে ফিক্সড। যেমন সাইন এক্স এর পিরিয়ড অলওয়েজ টোয়াইস পাই, এটা কখনোই চেঞ্জ হচ্ছে না। বাট এই গ্রাফটার ক্ষেত্রে, দ্যাট ইজ এই যে গ্রাফটা আমরা ডিসক্রাইব করলাম, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ফাংশন। কনস্ট্যান্ট ফাংশনের গ্রাফগুলোর ক্ষেত্রে আমাদের পিরিয়ডিক ফাংশন হওয়ার জন্য, মানে এই কনস্ট্যান্ট ফাংশনের পিরিয়ড হবে হচ্ছে বেসিক্যালি এনি রিয়েল নাম্বার। মানে এই পিরিয়ডটা হচ্ছে বেসিক্যালি ভেরিয়েবল পিরিয়ড, কি বলে পিরিয়ড। তো এটা একবার মাইনাস ওয়ান হতে পারে, একবার, সরি, পিরিয়ড তো কখনো মাইনাস হবে না, সো ওয়ান হতে পারে, টু হতে পারে, 0.5 হতে পারে, 0.25 হতে পারে। এনি রিয়েল নাম্বার, এনি পজিটিভ রিয়েল নাম্বার উইল বি দ্য পিরিয়ড। ওকে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইভেন অ্যান্ড অড ফাংশন। আমরা কখন একটা ফাংশনকে ইভেন বলবো আর কখন একটা ফাংশনকে অড বলবো, তার জন্য আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রথমত একটা ফাংশন, সেই ফাংশনটাকে আমরা আইডেন্টিফাই করতে যাচ্ছি, ইজ দিস এন ইভেন অর এন অড অর নাইদার। ইভেন হওয়ার জন্য তাকে হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর মিরর ইমেজ হতে হবে। মিরর ইমেজ মানে হচ্ছে এফ অফ, সাপোজ এফ অফ মাইনাস এক্স, দিস উইল বি এক্স্যাক্টলি ইকুয়াল টু এফ অফ এক্স। In case of odd function, this will be just opposite. That is, f of minus x will be equal to minus f of x. Then what does that represent? তার মানে ইভেন ফাংশনের ক্ষেত্রে আমাদের গ্রাফটাকে হতে হবে y axis এর মিরর ইমেজ। মিরর ইমেজ মানে হচ্ছে আমরা অড ফাংশনটাকে যদি হচ্ছে এখানে ড্র করতে চাই, মানে ইভেন ফাংশনকে, তাহলে যেটা হবে, সাপোজ এইখানে আমরা যে ইন্টারভালটা পাচ্ছি সেম ইন্টারভালটা আমরা কোথায় পাচ্ছি? এখানে। সো আলটিমেটলি আমাদের দিস ইজ আওয়ার এক্স এন্ড দিস ইজ আওয়ার ওয়াই। সো জিরো থেকে দিস ইজ সাপোজ সামথিং পজিটিভ নাম্বার এল, এন্ড দিস ইজ সাপোজ এনি নেগেটিভ নাম্বার মাইনাস এল। সো আমরা অরিজিন থেকে পজিটিভ এক্স এক্সিস বরাবর কিছু অংশ যাব, সাপোজ পজিটিভ এক্স এক্সিস বরাবর আমি হচ্ছে এই অংশটুকু যাচ্ছি, দেন আমি হাইট পাচ্ছি হচ্ছে এটা। নেগেটিভ এক্স এক্সিস বরাবর আমি সেম ডিস্টেন্স যাব, নেগেটিভ এক্স এক্সিস বরাবর আমি সেম ডিস্টেন্স যাব, আমরা হাইট পাবো হচ্ছে সেম। এবং দুইটা হাইটের ডিরেকশন থাকবে কি? একই দিকে, দ্যাট ইজ রাইট সাইডের পজিটিভ এক্স এক্সিস এর হাইট যদি আপওয়ার্ড ডিরেকশনে হয়, নেগেটিভ এক্স এক্সিস এর হাইটও হবে সেম এন্ড আপওয়ার্ড ডিরেকশন। পজিটিভ এক্স এক্সিস এর হাইট যদি হচ্ছে নেগেটিভ দিকে হয়, দ্যাট ইজ নেগেটিভ ডিরেকশনে হয়, তাহলে নেগেটিভ এক্স এক্সিস এর যে হাইট সেটাও হবে হচ্ছে নেগেটিভ এক্স এক্সিস ডিরেকশন। এটা হচ্ছে একটা ইভেন ফাংশনের গ্রাফ ড্র করলাম, মানে একটা র্যান্ডম ইভেন ফাংশন। তাহলে অড ফাংশনটা কি হবে? এখানে হাইটের ভ্যালুটা সেম হবে, বাট ডিফারেন্সটা কি আসবে এখানে? ডিফারেন্স যেটা আসবে সেটা হচ্ছে যে আলটিমেটলি এখানে যেমন দুইটা হাইট সেম ছিল, অ্যাজ ওয়েল তারা একই ডিরেকশনে ছিল। এখন আমাদের দুইটা হাইট সেম থাকবে, বাট তারা একই ডিরেকশনে থাকবে না, তারা অপোজিট ডিরেকশনে থাকবে। কারণ এই হাইটটা যদি আপওয়ার্ড হয় এটা ডাউনওয়ার্ড হবে,
এটা যদি ডাউনওয়ার্ড হয় তাহলে এটা আপওয়ার্ড হবে। যেমন one example of this is this. Okay, so এখানে যদি হচ্ছে this is x and this is y, আমরা এক্স অ্যাক্সিস থেকে কিছু ডিস্টেন্স দূরে একটা হাইট ক্যালকুলেট করলাম, সেটা ছিল আপওয়ার্ড দিকে বা পজিটিভ। এন্ড দেন আমরা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে একটা হাইট ক্যালকুলেট করলাম, সেটাও হচ্ছে এক্স্যাক্টলি সেম। মানে এখানে আমার ড্র করার জন্য সেম মনে হচ্ছে না, বাট এক্স্যাক্টলি সেম হবে। দিস ইজ সামথিং লাইক দিস। সো এই দুইটা হাইট হচ্ছে এক্স্যাক্টলি সেম, বাট রাইট সাইডেরটা আপওয়ার্ড ডিরেকশনে মানে পজিটিভ এক্সেরটা আপওয়ার্ড ডিরেকশনে আছে, সো নেগেটিভ এক্সেরটা বেসিক্যালি থাকবে হচ্ছে ডাউনওয়ার্ড ডিরেকশন। এখন নেগেটিভ পজিটিভটা যদি ডাউনওয়ার্ডে থাকতো তাহলে আমাদের নেগেটিভটা থাকতে হতো আহ কি বলে আপওয়ার্ড ডিরেকশন। এখন কোন ফাংশন যদি এই দুইটার কোনো কন্ডিশনই স্যাটিসফাই না করে, দ্যাট ইজ এই কন্ডিশনও স্যাটিসফাই করছে না, এই কন্ডিশনও স্যাটিসফাই করছে না, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে কি নাইদার। দ্যাট ইজ তারা আইদার ইভেনও না অডও না। ইভেন আর অড হওয়ার জন্য আমাদেরকে এই দুইটা কন্ডিশন স্যাটিসফাই দিতে যে কোনো একটা কন্ডিশনকে স্যাটিসফাই করা লাগবে। আচ্ছা, তারপরে যেটা আসে সেটা হচ্ছে আমরা ইভেন আর নট ফাংশনকে হচ্ছে এটা হচ্ছে কাইন্ড অফ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। যে আমরা যদি দুইটা ফাংশনের গ্রাফ ড্র করি বা একটা ফাংশনের গ্রাফ ড্র করি, তাহলে হচ্ছে এই কনসেপ্ট ইউজ করে আমরা বলতে পারবো দিস ইজ আইদার এ ইভেন ইভেন ফাংশন অর অ্যান অড ফাংশন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বেসিক্যালি ম্যাথমেটিক্যালি আমরা কিভাবে মেজার করব যে একটা ফাংশন হচ্ছে অড ফাংশন আর একটা ফাংশন হচ্ছে ইভেন ফাংশন। সো ম্যাথমেটিক্যালি মেজার করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফর ইভেন ফাংশন এখানে আমাদের ইন্টিগ্রেশন, কারণ ফুরিয়ার সিরিজটা হচ্ছে বেসিক্যালি টোটালি হচ্ছে ইন্টিগ্রেশনের উপর ডিপেন্ড করে। এখানে আমাদেরকে বেসিক অনেকগুলো ইন্টিগ্রেশন সলভ করতে হবে। বেসিক ইন্টিগ্রেশন মানে হচ্ছে সাইন কজ বা অ্যালজেব্রাইক যে ফাংশন গুলা এক্স এক্স স্কোয়ার এগুলার ইন্টিগ্রেশন করতে হবে। সো এখানে দ্যাটস ওয়াই আমরা ইভেন ফাংশন আর অড ফাংশনকে হচ্ছে কি বলতেছি, এই ইন্টিগ্রেশনের কনসেপ্টের মাধ্যমে হচ্ছে ডিসক্রাইব করেছি। সো ইন্টিগ্রেশনকে আমরা যেটা বলতে পারি, integration is basically area under the curve. Integration is basically area under the curve. অড ফাংশনের জায়গায় যদি আমরা এখন ইন্টিগ্রেটটা করি, এখান থেকে আমি একটা পজিটিভ এরিয়া পাবো এই ইন্টারভাল থেকে, এই ইন্টারভাল থেকে আমি একটা নেগেটিভ এরিয়া পাবো। সো পজিটিভ এরিয়া আর নেগেটিভ এরিয়া, তাহলে এইটাকে যদি আমরা ইন্টারভালে কি করি, কি বলে মাইনাস এল থেকে এল এর মধ্যে যদি হচ্ছে ইন্টিগ্রেট করি, that is minus L to L f of x dx is equals to কি হবে এটা, মাইনাস এল থেকে এল এর মধ্যে এটা হচ্ছে আমাদের মাইনাস এল, দিস ইজ জিরো, দিস ইজ এল। সো মাইনাস এল থেকে এল এর মধ্যে আমরা ইন্টিগ্রেট করছি, তাহলে অ্যান্সারটা কি আসবে? ইন্টিগ্রেশন হচ্ছে এরিয়া আন্ডার দা কার্ভ। একটা এরিয়া পজিটিভ, আরেকটা এরিয়া সেম বাট নেগেটিভ, তাহলে কি আসবে টোটালটা? 0 স্যার। 0। জিরো। সো আওয়ার এরিয়া উইল বি জিরো। ইভেন ফাংশনের ক্ষেত্রে কনসিডারেশনটা কি আসবে? দেখো, এখানে আমরা যে এরিয়াটা পাচ্ছি সেম এরিয়া কিন্তু আমরা এই ইন্টারভালেও পাচ্ছি। পজিটিভ এক্স অ্যাক্সিসে যে এরিয়াটা পাচ্ছি, নেগেটিভ এক্স অ্যাক্সিসে হচ্ছে আমরা সেম এরিয়াটা পাচ্ছি, বাট এখানে কোনোটা কিন্তু মাইনাস এরিয়া না। সো আলটিমেটলি ইভেন ফাংশনের ক্ষেত্রে আমরা কি করতে পারবো, মাইনাস এল টু এল এফ অফ এক্স ডিএক্স, এটাকে আমরা যেটা লিখতে পারি দ্যাট ইজ টু টাইমস জিরো টু এল, কারণ দুইটা এরিয়াই যেহেতু হচ্ছে সেম, জিরো টু এল এফ অফ এক্স ডিএক্স। তার মানে আমরা এফ অফ এক্স যে ফাংশনটা সেটাকে হচ্ছে জিরো থেকে এল যে ইন্টারভালটা সেই ইন্টারভালের মধ্যে ইন্টিগ্রেট করব, যেই এরিয়াটুকু পাবো এই মাইনাস এল থেকে এল এর যেই ফাংশনটা তার ইন্টারভালটা হচ্ছে বেসিক্যালি জিরো থেকে এল এর যে এরিয়া তার টোয়াইস। সো মাইনাস এল থেকে এল হ্যান্ডেল করা মাঝে মাঝে অনেক টাফ, দ্যাটস ওয়াই ইভেন ফাংশনের ক্ষেত্রে আমরা যদি সেটাকে এরকম স্প্লিট করে জিরো কে নিয়ে আসতে পারি তাহলে হচ্ছে আমাদের জন্য খুবই সেটা ইজিয়ার। আর কোনো ইন্টিগ্রেশন করার সময় আমরা যদি ফাইন্ড আউট করতে পারি যে আমরা একটা সিমেট্রিক ইন্টারভালের মধ্যে হচ্ছে ইন্টিগ্রেট করতেছি, সিমেট্রিক মানে হচ্ছে যে মাইনাস এল থেকে এল, দ্যাট ইজ ধরো মাইনাস থ্রি থেকে থ্রি, দিস ইজ সিমেট্রিক ইন্টারভাল, মাইনাস ফোর থেকে ফোর, এটা হচ্ছে সিমেট্রিক ইন্টারভাল।
তো আমরা যদি এরকম সিমেট্রিক ইন্টারভ্যালের মধ্যে ইন্টিগ্রেট করি তাহলে অবভিয়াসলি আমরা কি পাবো, জিরো পাবো। সো আমাদের এরকম এই কোর্সে বা এই টাইপে পরে আমরা যে ইন্টিগ্রেশন গুলো করবো আমাদের বেসিক্যালি ইন্টেনশন থাকবে হচ্ছে অড ফাংশন কিনা ফাইন্ড আউট করা বা ইভেন ফাংশন কিনা ফাইন্ড আউট করা। তো এটা যদি আমরা ফাইন্ড আউট করতে পারি আমরা ইজিলি ইন্টিগ্রেশন গুলাকে সলভ করে ফেলতে পারবো। তো এটা তো হচ্ছে অড ফাংশন ইভেন ফাংশন গুলো। এখন আমি যদি বলি ইভেন ফাংশন টাইমস ইভেন ফাংশন, তো দুইটা ফাংশনকে তো মাল্টিপ্লাই করতেই পারি। তো দুইটা ফাংশনকে যদি মাল্টিপ্লাই করি, দুইটা ইভেন ফাংশনকে যদি মাল্টিপ্লাই করি, আমাদের রেজাল্টটা কি আসবে? ইভেন আসবে নাকি অড আসবে? স্যার ইভেনই আসবে। অবভিয়াসলি ইভেন আসবে। এখন এইটার আইডিয়াটা আমরা কিভাবে জেনারেট করতে পারি? সাপোজ এফ অফ এক্স ইভেন জি অফ এক্স দিস ইজ অলসো ইভেন। সো এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে এইচ অফ এক্স হচ্ছে একটা ফাংশন যেটা হচ্ছে এফ অফ এক্স অ্যান্ড জি অফ এক্স এর হচ্ছে মাল্টিপ্লিকেশন। সো আমরা ইভেন অর অড, এই যে এটা হচ্ছে আমাদের রেজাল্টটা, এটা ইভেন অর অড এটা কি বলে চেক করার জন্য কি করব? এইচ অফ মাইনাস এক্স, সো দ্যাট ইজ ইকুয়াল টু f of minus x times g of minus x. As these both functions are even functions, so f of minus x will be f of x and g of minus x will be g of x. So f of x times g of x will be h of x. So we can see that h of minus x is exactly equal to h of x. So we can safely say that this function is basically an even function. সেকেন্ড যে কেস, সেই সেকেন্ড কেসটা হচ্ছে odd টাইমস odd। দুইটা odd ফাংশনকে মাল্টিপ্লাই করলে কি আসবে বলো? স্যার জিরো। না, দুইটা তুমি তো ইন্টিগ্রেট করলে জিরো আসবে। ইন্টিগ্রেট করার আগে মানে ধরো তুমি দুইটা অড ফাংশনকে ইন্টিগ্রেট মাল্টিপ্লাই করতেছো। Even maybe, sir. ইয়েস, ইভেন। কেন? কারণ হচ্ছে এইচ অফ সরি এইচ অফ এক্স বেসিক্যালি হচ্ছে কি এফ অফ এক্স টাইমস জি অফ এক্স। তো এইচ অফ মাইনাস এক্স কি হবে? এফ অফ মাইনাস এক্স টাইমস জি অফ মাইনাস এক্স। বাট এফ আর জি দুইটাই হচ্ছে আমাদের কি অড ফাংশন, সো দিস উইল বি মাইনাস এফ অফ এক্স টাইমস মাইনাস জি অফ এক্স। এখানে মাইনাসে মাইনাসে আবারও প্লাস হয়ে যাবে, দ্যাট ইজ ইকুয়ালস টু এইচ অফ এক্স হবে। সো আলটিমেটলি দুইটা অড ফাংশনকে মাল্টিপ্লাই করলেও আমরা কি পাচ্ছি? ইভেন কেস পাচ্ছি। লাস্ট যে কেস সেটা হচ্ছে অড টাইমস ইভেন। একটা অড ফাংশনের সাথে একটা ইভেন ফাংশনকে মাল্টিপ্লাই করবো, এখন কি হবে? Odd, sir. অড। এখন হবে হচ্ছে সেটা অড। তো সেম প্রসেস আমি আগের দুইটাকে যেভাবে প্রুফ করলাম সেই প্রসেস প্রুফ করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে কি এইচ অফ মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস এইচ অফ এক্স। এটা চেক করে দেখো অড হবে। সো আলটিমেটলি এই তিনটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দুইটা অড ফাংশন দুইটা ইভেন ফাংশনকে মাল্টিপ্লাই করলে কি আসবে, দুইটা অড ফাংশনকে মাল্টিপ্লাই করলে কি আসবে, এন্ড দেন একটা অড আর একটা ইভেন ফাংশনকে মাল্টিপ্লাই করলে কি আসবে। এই যে কনসেপ্টটাকে আইডিয়া, এই পিরিয়ডিক ফাংশন আর হচ্ছে কি বলে অড ইভেন ফাংশনের যে আইডিয়াটা ছিল সেটা থেকে এখন আমরা হচ্ছে আমাদের থার্ড যে কেস দ্যাট ইজ অর্থোগোনালিটি অফ ফাংশনস, এটা হচ্ছে এখন আমরা ট্রাই করবো, স্টাডি করবো। তো বেসিক্যালি এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অর্থোগোনালিটি অফ ফাংশনস। সো অর্থোগোনালিটি অফ ভেক্টরস, দ্যাট ইজ দুইটা ভেক্টরকে যখন অর্থোগোনাল কিনা চেক করতাম তখন বেসিক্যালি আমরা কি চেক করতাম? দুইটা ভেক্টর অর্থোগোনাল কিনা সেটা চেক করার জন্য আমরা বেসিক্যালি যেটা চেক করতাম সেটা হচ্ছে তাদের ইনার প্রোডাক্ট নিতাম। ইনার প্রোডাক্ট নেওয়ার পরে আমরা চেক করতাম যে ইনার প্রোডাক্ট নেওয়ার পরে, ইনার প্রোডাক্ট মানে হচ্ছে ডট প্রোডাক্ট, ডট প্রোডাক্টকে আমরা ফিজিক্সের ভাষায় ইনার প্রোডাক্ট বলতে পারি। সো
মানে দুইটা ভেক্টরের ক্ষেত্রে অবভিয়াসলি, অন্য কিছুর ক্ষেত্রে ইনার প্রোডাক্ট অন্যরকম কিছু, যেটা এখন আমরা দেখব। তো এখানে দুইটা ভেক্টর যখন হবে, দুইটা ভেক্টরের ক্ষেত্রে ইনার প্রোডাক্টটা কি হবে, মানে ইনার প্রোডাক্টটা ছিল ডট প্রোডাক্ট, এন্ড দুইটা ভেক্টর কখন আমরা অর্থোগোনাল বলতাম, যদি আমাদের ওই ইনার প্রোডাক্টের ভ্যালু, দ্যাট ইজ ডট প্রোডাক্টের ভ্যালু যদি জিরো আসতো, তখন আমরা সেটাকে কি বলতাম, অর্থোগোনাল ভেক্টরস। সেম কনসেপ্ট আমরা হচ্ছে এখন ফাংশনের ক্ষেত্রে ইউজ করব। সো ফাংশনের ক্ষেত্রেও সেম, ইনার প্রোডাক্ট যদি জিরো হয় দেন ইট উইল বি অ্যান অর্থোগোনাল ফাংশনস। বাট ফাংশনের ক্ষেত্রে কিন্তু ইনার প্রোডাক্ট বলতে আমরা ডট প্রোডাক্ট বুঝবো না, কারণ ডট প্রোডাক্ট ইজ অনলি ভ্যালিড ফর ভেক্টরস। ডট প্রোডাক্ট ইজ অনলি ভ্যালিড ফর ভেক্টরস, নট ফর ফাংশন। সো ফর ফাংশনস, inner product is basically an integration. We have to solve an integration or evaluate an integration. If the value of that integration is zero, then we can say that the functions are basically orthogonal to each other. So ডেফিনেশনটা হচ্ছে, আমি প্রথমে ডেফিনেশন দিয়ে স্টার্ট করতেছি, এটা বেসিক্যালি একই জিনিস। তো ডেফিনেশনটা হচ্ছে বেসিক্যালি যে টু ফাংশনস f of x and g of x are two functions f of x and g of x are orthogonal on, একটা ইন্টারভাল লাগবে কারণ আমরা বেসিক্যালি যেহেতু ইন্টিগ্রেশন করছি। সো এখানে আমি যেটা বললাম, ফাংশনের ইনার প্রোডাক্ট আমরা ডিফাইন করি হচ্ছে ইন্টিগ্রেশনের মাধ্যমে। সো অর্থোগোনাল অন এ বি ইফ এই যে রেঞ্জটা দেয়া আছে সেই রেঞ্জে আমরা ইন্টিগ্রেট করব, দ্যাট ইজ ইন্টিগ্রেট করার পরে আমাদের অ্যান্সারটা জিরো আসবে। কাকে ইন্টিগ্রেট করব? এফ অফ এক্স টাইমস জি অফ এক্স। এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের ফাংশনের ইনার প্রোডাক্ট। ফাংশনের ইনার প্রোডাক্ট মানে হচ্ছে একটা ইন্টিগ্রেশন, দ্যাট ইজ উই নিড টু মাল্টিপ্লাই এফ অফ এক্স উইথ জি অফ এক্স এন্ড দেন উই হ্যাভ টু টেক দ্য ইন্টিগ্রেশন ওভার a to b, and if the value of that integration is zero, then we can say that the function f of x and g of x are basically orthogonal function. So what will be the case in case of orthonormal function? In case of orthogonal function, মানে অর্থোগোনাল ফাংশনের ক্ষেত্রে আমাদের, মানে অর্থোগোনাল ভেক্টরের ক্ষেত্রে শুধু ইনার প্রোডাক্ট জিরো হলেই ফাইন। বাট অর্থোনর্মাল ভেক্টরস এর ক্ষেত্রে কি হতে হতো? ইনার প্রোডাক্ট জিরো অ্যাজ ওয়েল, আমাদের নিজেদের মধ্যে নিজেদের যদি ইনার প্রোডাক্ট নেয়, দুইটা ভেক্টরের নিজেদের মধ্যে নিজেদের ইনার প্রোডাক্ট মানে ইউ ডট ইউ, ভি ডট ভি, এই ভ্যালুগুলা কি হতো? ওয়ান। সিমিলারলি সেম জিনিস, দিস ইজ ফর অনলি কন্ডিশন ফর অর্থোগোনাল, this is the only condition for orthogonal, and for orthonormal additional conditions will be a to b, that is the inner product of f of x with itself, the inner product of f of x with itself times dx needs to be 1, and the inner product of f of g of x with itself needs to be also 1. তো আমাদের এই আগের কনসেপ্ট, মানে আগে ভেক্টরের কনসেপ্টটা ছিল ইনার প্রোডাক্ট, যে নিজেদের মধ্যে নিজেদের ইনার প্রোডাক্ট যদি ওয়ান হয় তাহলে ভেক্টরটা অর্থোগোনাল, অর্থোগোনাল এবং একই সাথে অর্থনর্মাল। আর এখানে ফাংশনের ইনার প্রোডাক্টও যদি জিরো হয়, তাহলে এই দুইটা কন্ডিশন যদি স্যাটিসফাই করে তখন আমরা সেই ভেক্টর, সেই ফাংশন গুলাকে কি বলবো? অর্থনর্মাল ফাংশন। সো এই দুইটা কন্ডিশনই যদি একই সাথে স্যাটিসফাই করে তাহলে সেই ফাংশন গুলো হবে বেসিক্যালি অর্থনর্মাল ফাংশনস। ওকে, সো আমরা হচ্ছে এখন অর্থনর্মাল অর্থোগোনাল ফাংশনের বেসিক কিছু ইন্টিগ্রেশন করব, যেগুলা একই সাথে আমাদের কি বলে সেটাকে, ওই ফুরিয়ার সিরিজের অ্যাপ্লিকেশন বা ফুরিয়ার সিরিজ এক্সপানশন করতে দরকার। দ্বিতীয়ত এই ইন্টিগ্রেশন গুলা হুবহু আমাদের এক্সামে চলে আসতে পারে, যে এই ইন্টিগ্রেশন গুলাকে কিভাবে সলভ করবো। হুবহু চলে আসে দেখে অবশ্যই মুখস্থ করব না, কারণ মুখস্থ করা মানে ম্যাথ মুখস্থ করে কখনোই হচ্ছে এক্সামে দেওয়া পসিবল। তো এখন আমরা হচ্ছে বেসিক্যালি এক্সাম্পল ওয়ান দেখবো। সেই এক্সাম্পল ওয়ান হচ্ছে বেসিক্যালি আমাদের একটা, দুইটা ফাংশন দেওয়া আছে, একটা সেট অফ ফাংশনস দেওয়া আছে। তো এই কোশ্চেনটা বেসিক্যালি দুই ভাবে থাকতে পারে।
একটা কেস হচ্ছে -l to l cos n pi x by l cos m pi x by l dx। সো আপাতত এই একটা ভাবেই দেখি। দ্বিতীয়টা হচ্ছে যখন আমাদের কেস অ্যারাইজ করবে, তখন দ্বিতীয়টা কিভাবে আমরা হচ্ছে লিখতে পারি সেটা হচ্ছে তখন বলবো। এখন আমাদের কাজ হচ্ছে এই ইন্টিগ্রেশনটাকে সলভ করা। তো এই ইন্টিগ্রেশনটাকে আমরা কিভাবে সলভ করি? তো এই ইন্টিগ্রেশনটাকে সলভ করার জন্য প্রথমত আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে যে এইখানে অনেকগুলো টার্মস আছে, এখানে অনেকগুলো টার্মস আছে, এত টার্মস নিয়ে ক্যালকুলেশন করা ইজ মাচ মোর কমপ্লিকেটেড। সো আমরা এই ইন্টিগ্রেশনটাকে একটু সিম্পলিফাই করে নিতে চাচ্ছি। তো সিম্পলিফাইটা কিভাবে করব? এখানে আমরা কিছু সাবস্টিটিউট করব। সাবস্টিটিউটটা কি হবে? এখানে দেখো একটা জিনিস, পাই এক্স বাই এল, দিস ইজ এল নট টু, দিস ইজ এল। সো পাই এক্স বাই এল, এই টার্মটা কি cos n পাই x ও আছে, cos m পাই x ও আছে। সো আলটিমেটলি আমরা যেটা ধরবো, let theta is basically pi x by l. So theta is basically pi x by l. সো এখানে আমরা যদি এখন ডিফারেন্সিয়েট করি, d theta will be pi by l dx। সো আমাদের এখানে ছিল হচ্ছে কি, আমরা যেহেতু হচ্ছে যে x এর টার্মটাকে থিটা দিয়ে রিপ্লেস করে দিতে যাচ্ছি, সো dx will also be replaced by d theta. So our dx will be l by pi d theta. Now look at the integration. This minus l and l, these are the limit of x. That is, we are integrating the function cos n pi x by l and cos m pi l by x, n pi x by l with respect to x. So these are the x limits. বাট আমরা এখানে কি করেছি, আমরা হচ্ছে এই x এর যে ফাংশনটা ছিল, x এর যে ইন্টিগ্রেশনটা ছিল সেটাকে ট্রান্সফর্ম করে এখন আমরা কার মাধ্যমে ইন্টিগ্রেট করব? থিটার মাধ্যমে। সো আমাদের x এর যে লিমিটটা ছিল, সেই x এর লিমিটটাকেও আমাদের এখন কি করতে হবে? থিটার লিমিটে ট্রান্সফার করে নিতে হবে। তো থিটার লিমিটে আমরা কিভাবে ট্রান্সফার করব? এখানে আমাদের যে, তো থিটার লিমিটে আমরা কিভাবে ট্রান্সফার করব? এখানে হচ্ছে আমাদের, তো এখানে হচ্ছে আমাদের যে ফাংশনটা আছে, এই যে সাবস্টিটিউশনটা আমরা করেছি, এই সাবস্টিটিউশনে যদি আমরা হচ্ছে থিটার ভ্যালু, এই এক্স এর ভ্যালু একবার এল একবার মাইনাস এল বসাই, তাহলে আমরা কি পাবো? ইফ এক্স ইজ ইকুয়ালস টু এল মাইনাস এল, দেন থিটা উইল বি মাইনাস পাই। ইফ এক্স ইজ ইকুয়ালস টু এল, দেন আওয়ার থিটা উইল বি পাই। So these are the values of x is equals to minus l and x is equals to l। এই দুইটা ভ্যালুকে বসালে আমরা এই থিটার ভ্যালু গুলা পাচ্ছি। সো এখন আমাদের কাজ হচ্ছে ইন্টিগ্রেশনটা। এই ইন্টিগ্রেশনটা এখন কি হবে তখন? দিস উইল বি এক্স্যাক্টলি ইকুয়াল টু এল বাই পাই, এল বাই পাই কনস্ট্যান্ট আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে আসলাম, মাইনাস এল আর এল এর পরিবর্তে হবে এখন মাইনাস পাই এন্ড পাই। সো দিস উইল বি মাইনাস পাই এন্ড দিস উইল বি পাই cos n theta. So this will be cos n theta, this will be cos n theta. এখানে কোনটা অড ফাংশন আর কোনটা ইভেন ফাংশন? ইন্টিগ্রেশন যে করতেছি এখানে কোনটা অড কোনটা ইভেন বলতে পারবা? দুইটা ফাংশনই এখানে ইভেন ফাংশন, ঠিক আছে? সো এখানে বেসিক্যালি দুইটা ফাংশন ইভেন ফাংশন, সো ইট ইজ ইভেন টাইমস ইভেন। সো মাল্টিপ্লিকেশন করলে স্টিল আমি থার্ড যে মানে রেজাল্টিং যে ফাংশনটা পাবো সেটাও কি ফাংশন হবে? ইভেন ফাংশন হবে। সো এখান থেকে আমি যেটা লিখতে পারি, সো উই ক্যান রাইট দিস 2l divided by pi 0 to pi cos n theta cos n theta d theta। সো এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি ইন্টিগ্রেশনটা। এখন এই ইন্টিগ্রেশনটাকে আমাদের সলভ করা লাগবে। তো এখানে বেসিক্যালি দুইটা কেস অ্যারাইজ করতে পারে। কেউ বলছো কিছু?
স্যার এই দুইটা ইভেন হলো কিভাবে একটু বুঝাই দিতে পারবেন? কজ হচ্ছে ইভেন ফাংশন, এই যে আমি একটু আগে লিখেছিলাম। আচ্ছা, কজ ফাংশনটা যে ইভেন সেটা বলি নাই। আচ্ছা, এই যে এখানে দেখো, এটাকে আমরা দুই ভাবে প্রমাণ করতে পারি। এফ অফ মাইনাস এক্স, এটা যদি দেই তাহলে কি হবে, কজ মাইনাস এক্স। তো কজ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে কি কজ এক্স, এটা আমরা সবাই জানি। দেন এটাকে কিভাবে লিখতে পারি, এফ অফ এক্স। তো কজ ইভেন ফাংশন এই কনসেপ্ট অনুযায়ী। অথবা আমরা যদি হচ্ছে আমাদের এই আমরা যদি আমাদের হচ্ছে এই যে গ্রাফ, সেই গ্রাফ থেকে যদি দেখি, আমরা একটা ডিস্টেন্সে গেলাম এবং সেই ডিস্টেন্সে একটা ফাংশনের ভ্যালু ক্যালকুলেট করলাম। সিমিলারলি মাইনাস এক্স এক্সিস বরাবর গেলাম এবং সেম ডিস্টেন্সে আমরা হচ্ছে একটা, সরি, সেম ডিস্টেন্সে যাব, যে হচ্ছে একটা মাইনাস এক্স এর ভ্যালু ক্যালকুলেট করবো। তো দুইটা ভ্যালু এক্স্যাক্টলি সেম ডিরেকশন এবং সেম। আবার সাপোজ আমরা এই পজিশনে যাচ্ছি, এটাও ডাউনওয়ার্ড ডিরেকশনে, এই পজিশনে সেটাও হচ্ছে কোন ডিরেকশনে, ডাউনওয়ার্ড ডিরেকশনে, এবং দুইটা ভ্যালুই হচ্ছে সেম। সো আলটিমেটলি এখান থেকে আমরা বলতে পারি কজ ইজ বেসিক্যালি অ্যান ইভেন ফাংশন। সাইনের ক্ষেত্রে যেটা আসবে, সাইনের গ্রাফটা হচ্ছে যেটা, সাইনের ক্ষেত্রে যেটা আসবে, এইখানে আমাদের যে হাইটটা, এই হাইটটা কিন্তু এই পজিশনে গিয়ে সেম বাট অপোজিট ডিরেকশনে। তার মানে যেহেতু অপোজিট ডিরেকশনে, দ্যাটস ওয়াই সাইন ফাংশন ইজ অ্যান ইভেন, সরি, অড ফাংশন। আর এখানে যেহেতু সেম ডিরেকশন এবং সেম হাইট, দ্যাটস ওয়াই কজ ইজ এ বেসিক্যালি এ অড, সরি, ইভেন ফাংশন। সো সাইন হচ্ছে অড ফাংশন। হ্যাঁ, কথা বুঝি সাইন নাই, অড তোমার একটু ফাংশন, জোর। সাইন যে অড হ্যাঁ, ফাংশন সাইন এটা হচ্ছে মনে অড রাখবেন। ফাংশন। এই যে, মানে এটা হচ্ছে আমাদের সাইন, ঠিক আছে, এই যে সাইন। মানে মনে রাখবা কিভাবে, নাকি মনে রাখলেই হবে কিনা, কোনটা জিজ্ঞেস করছো? মনে রাখলেই হবে কিনা তাই বলছি। হ্যাঁ, সাইন বেসিক্যালি অড ফাংশন আর কজ হচ্ছে ইভেন ফাংশন। তো এখানে বেসিক্যালি দুইটা কস ফাংশনের মাল্টিপ্লিকেশন হিসেবে আছে। প্রত্যেকটা কস ফাংশনই হচ্ছে কি আমাদের ইভেন ফাংশন, আর দুইটা ইভেন ফাংশনের মাল্টিপ্লিকেশন যেহেতু, সো আলটিমেটলি তাদের রেজাল্টিং যে ফাংশনটা হবে সেটাও একটা ইভেন ফাংশনই হবে। সো এখান থেকে কেস ওয়ান হচ্ছে এন ইজ ইকুয়ালস টু এম, দ্যাট ইজ এন আর এম এক্স্যাক্টলি ইকুয়াল টু ইচ আদার। তাহলে আমাদের ইন্টিগ্রেশনের ভ্যালুটা কি আসবে, 12/পাই 0 to পাই কজ স্কোয়ার এন থিটা ডি থিটা। যেহেতু এন আর এম হচ্ছে ইকুয়াল, আমরা এম এর পরিবর্তে এন কে সাবস্টিটিউট করে লিখে দিলাম। এখন এই ধরনের ইন্টিগ্রেশন গুলোকে আমরা কিভাবে সলভ করব, কারো মনে আছে? কজ স্কোয়ার আছে, এটাকে কিভাবে সলভ করব? 2 দিয়ে মাল্টিপল করে। 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 2 cos স্কোয়ার থিটা। 2 cos স্কোয়ার থিটাকে আমরা একটা ফর্মুলাতে বসাতে পারি, 1 + cos 2 থিটা। তো সেই ফর্মুলা অনুযায়ী আমরা হচ্ছে কাজ করব। তো দ্যাট উইল বি L/পাই 0 to পাই 2 cos স্কোয়ার n থিটা ডি থিটা। তো এটাকে আমরা যেটা লিখতে পারি, L/পাই 0 to পাই 1 + cos 2n থিটা ডি থিটা। এখানে আমরা যেই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম সেটা হচ্ছে বেসিক্যালি 2 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 + টু, সরি, আবার ভুল লিখতেছি, cos 2 থিটা। সো এখানে আমরা বেসিক্যালি যে ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, এই ফর্মুলাটা হচ্ছে 2 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 + cos 2 থিটা। এখন আমাদের ইন্টিগ্রেশন একেবারে স্ট্রেট ফরওয়ার্ড, দ্যাট ইজ L/পাই 1 কে ইন্টিগ্রেট করলে থিটার সাপেক্ষে থিটা, cos 2n থিটাকে ইন্টিগ্রেট করলে কি হবে বলতে পারবা কেউ? cos 2n থিটাকে ইন্টিগ্রেট করলে কি হবে? cos কে ইন্টিগ্রেট করলে sin, সো দ্যাট ইজ sin 2n থিটা। বাট এখানে তো শুধু থিটা নেই, 2n আছে, দ্যাটস ওয়াই 2n নিচে থাকবে। সো দ্যাট উইল বি পাই 0। এখন দেখো,
সাইনের ভ্যালু এন হচ্ছে এখানে শুধু পজিটিভ ইন্টিজার নাম্বার, দ্যাট ইজ 1 2 3 4 5, মানে আমাদের বলতে পারি কাইন্ড অফ ন্যাচারাল নাম্বার। সো এন যদি ন্যাচারাল নাম্বার হয়, এন যদি হচ্ছে ন্যাচারাল নাম্বার হয়, তাহলে এখানে বেসিক্যালি কি হবে, এন এর ভ্যালু 1 হলে 2 থিটা, 2 হলে 4 থিটা, 3 হলে 6 থিটা, এরকম থাকবে। তো থিটার ভ্যালু যদি আমরা পাই বসাই, তাহলে 2 পাই, 4 পাই, 6 পাই, 8 পাই, এভাবে করে যাবে। এবং প্রত্যেকটা ভ্যালুই হচ্ছে আমাদের কি, দ্যাট ইজ সাইন টুয়াইস এন পাই ইজ ইকুয়াল টু 0। সো প্রত্যেকটা ভ্যালু যেহেতু 0, সো আমাদের সাইন টুয়াইস এন পাই এর ভ্যালু আলটিমেটলি কি আসবে, 0 আসবে। এখন এইখান থেকে আমরা কি লিখতে পারি, সো এল বাই পাই, থিটার পরিবর্তে পাই বসাচ্ছি, পাই বসালে সাইন এটা এই ফর্মুলা অনুযায়ী 0, সো দ্যাট ইজ 0। 0 বসালে -0 হবে, এন্ড সাইন 0 হলো এগেইন 0, সো দিস উইল বি দিস, সো দিস উইল বি এল বাই পাই টাইমস পাই, দ্যাট ইজ এল। সো আমাদের এন ইজ ইকুয়ালস টু এম এর জন্য যে কেসটা ছিল সেই কেসটা হচ্ছে পাই, সরি, এন ইজ ইকুয়ালস টু এম এর জন্য এই ইন্টিগ্রেশনের ভ্যালু হবে হচ্ছে এল। এখন আমরা হচ্ছে আমাদের সেকেন্ড কেসটা দেখবো, কেস 2। সো আমাদের সেকেন্ড যে কেসটা সেটা হচ্ছে n is not equals to m. সো n is not equals to m এর জন্য বেসিক্যালি কি হবে, সেটাকে আমরা যেভাবে কনসিডার করতে পারি সেটা হচ্ছে টুয়াইস এল বাই পাই 0 to পাই cos n থিটা cos m থিটা d থিটা। এখন এটাকে তো আর কোনোভাবে সিম্পলিফাই করা যাবে না, মানে এটাকে তো আর ওই কজ স্কোয়ারের ফর্মুলাতে অ্যাপ্লাই করা যাবে না, তাহলে এটাকে কোন ফর্মুলাতে অ্যাপ্লাই করব? এখানে আমাদেরকে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে বেসিক্যালি 2 cos a cos b equal to cos a minus b plus cos a plus b. So 2 cos a cos b is basically, আমরা দেখো এখানে অলওয়েজ কি করতেছি, যখনই কোনো স্কোয়ার টার্মস থাকতেছে সেটাকে এমন ভাবে অ্যাপ্লাই করতেছি যেন সেটা হচ্ছে শুধুমাত্র cos এর টার্মসে চলে আসে। সো আলটিমেটলি সেটা কি হচ্ছে, শুধুমাত্র cos এর টার্মে চলে আসে। সো এই টার্মে চলে আসলে আমাদের জন্য ইজিয়ার ইন্টিগ্রেট করা। সিমিলারলি এখানে আমাদের কি ছিল, আরেকটা cos ফাংশনের সাথে হচ্ছে মাল্টিপ্লাইড ছিল। সো cos ফাংশনের সাথে যখন মাল্টিপ্লাইড থাকবে এটা ইন্টিগ্রেশন করা খুব টাফ। তো এটাকে যদি আমরা এমন কোনো ফরম্যাটে নিয়ে আসতে পারি যে শুধুমাত্র cos ফাংশন বা সাইন ফাংশনের সামেশন, তখন আমাদের জন্য ইজিয়ার। যেমন এই ফর্মুলাটা কি করতেছে, মাল্টিপ্লিকেশনকে তাদের সামেশন আকারে রিপ্রেজেন্ট করতেছে, দ্যাট ইজ যেটা আমাদের হচ্ছে গোল। সো এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করি এখানে, তাহলে আমাদের কি আসবে, ইকুয়ালস টু এল বাই পাই দেন 0 to পাই, 0 to পাই এর পরিবর্তে এখন আসবে হচ্ছে, সরি, 0 to পাই টুয়াইস কজ এন থিটা কজ এম থিটা and then d theta, then it will be l by পাই, এই পর্যন্ত ঠিক আছে। 2 cos a cos b, এই ফর্মুলাটা এখন আমরা হচ্ছে অ্যাপ্লাই করব, then it will be cos n minus m theta plus cos n plus m theta d theta. So cos n minus m theta plus cos n plus m theta. এখন দেখো n আর m সবগুলাই হচ্ছে আমাদের পজিটিভ ইন্টিজার নাম্বার। সো এদেরকে যদি আমি হচ্ছে
একটাকে একটার সাথে যোগ করি স্টিল পজিটিভ ইন্টিজার থাকবে, একটাকে একটা থেকে বিয়োগ করি আইদার পজিটিভ ইন্টিজার হবে আর নেগেটিভ ইন্টিজার হবে। সো এখন আমরা হচ্ছে এটাকে কি বলে ইন্টিগ্রেট যদি করি তাহলে কি আসবে, এল বাই পাই cos এর ইন্টিগ্রেশন, সো দিস উইল বি sin n minus m theta divided by n minus m plus again sin n plus m theta divided by n plus m. So this will be our integration, the result of the integration. So এখন একটা জিনিস খেয়াল করো, আমি কি বললাম, n মাইনাস এম বা n প্লাস এম যাই করি না কেন আলটিমেটলি সেটা পজিটিভ ইন্টিজার আর নেগেটিভ ইন্টিজার হবে, যে কোনো একটা কিছু হবে। সো আমরা যখন হচ্ছে থিটার ভ্যালু জিরো হলে তো আমাদের কোনো কথাই নেই, সাইন জিরোর মান জিরো, সেটা একদম ট্রিভিয়াল। থিটার ভ্যালু যদি পাই হয় তখন কি হবে, এখানে একটা জিনিস খেয়াল করো, সাইন মাইনাস পাই এর ভ্যালু জিরো, sin minus 2x pi এর value 0 and so on, and secondly sin pi এর value 0, sin 2x pi এর value 0 and so on. তো আমাদের n minus m obviously একটা ইন্টিজার হবে, আইদার সেটা প্লাস পজিটিভ ইন্টিজার আর নেগেটিভ ইন্টিজার, কারণ দুইটা নাম্বারই যেহেতু হচ্ছে ইন্টিজার। সো ইন্টিজার হওয়ার কারণে এটাও একটা ইন্টিজার এটাও একটা ইন্টিজার। সো দ্যাটস ওয়াই আমার এই ইন্টিজার নাম্বার যখনই পায়ের সাথে মাল্টিপ্লাইড থাকবে তখনই সেটার ভ্যালু কি আসবে, জিরো। সো আলটিমেটলি এখানে পাই বসালেও আমরা জিরো পাচ্ছি, জিরো বসালেও আমরা জিরো পাচ্ছি। সো আলটিমেটলি আমাদের সিচুয়েশন কি আসবে, জিরো প্লাস জিরো মাইনাস জিরো, দ্যাট ইজ আলটিমেটলি আওয়ার অ্যান্সার উইল বি জিরো। সো এইখান থেকে হচ্ছে আমরা যেটা বলতে পারি, সো ইন্টিগ্রেশন অফ মাইনাস এল টু এল cos n pi x by l cos m by x by l dx is equal to L if n is equals to m, 0 if n is not equals to m. তাহলে আমরা কি যে এই যে সেট অফ ফাংশন, সাপোজ cos এই যে সেট অফ ফাংশন cos n pi x by l for n is equals to 1 2 and up to infinity, এই যে আমরা ফাংশন এটাকে কি একটা অর্থোগোনাল সেট বলতে পারি? এটাকে কি একটা অর্থোগোনাল সেট বলতে পারি? কারণ দেখো এন আর এম এই দুইটা যদি ইকুয়াল না হয় তার মানে কি দুইটা ডিফারেন্ট ফাংশন, দুইটা ডিফারেন্ট ফাংশনের কি নিচ্ছি, ইনার প্রোডাক্ট নিচ্ছি, নিলে কি আসতেছে, জিরো আসতেছে। সো এটা অর্থোগোনাল সেট, দিস ইজ বেসিক্যালি এ অর্থোগোনাল সেট। ঠিক আছে, সো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের অর্থোগোনাল সেট। এখন একটা এইচডব্লিউ যদি আমি তোমাদেরকে দিই, সেম জিনিস জাস্ট সাইনের মাধ্যমে থাকবে, মাইনাস এল টু এল সাইন n pi x by l sin m pi x by l dx, এটাকেও যদি সলভ করো l আর 0 পাবা, n is not equals to m এর জন্য, n is equals to m এর জন্য। সো এইটা হচ্ছে তোমরা একটু বাসায় ট্রাই করে দেখবা, সেম প্রসেসে যেটা ফলো করলাম সেই প্রসেসে করবা এবং ফেলে রেখো না, কারণ এই টাইপের ম্যাথ গুলো হচ্ছে থাকবে। তো এখানে বেসিক্যালি আমাদের দুইটা ফর্মুলা দরকার, একটা হচ্ছে 2 sin square theta is equals to 1 minus cos 2 theta, and then 2 sin a sin b, এই ফর্মুলা থেকে আমরা কি লিখতে পারি, cos a minus b minus cos a plus b। তো এই দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করে হচ্ছে আমরা ইজিলি এখান থেকে এই ইন্টিগ্রেশনটা সলভ করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইন্টিগ্রেশন। থার্ড যে ইন্টিগ্রেশনটা, যেটা হচ্ছে এখন আমরা সলভ করব, সেটা হচ্ছে মাইনাস এল টু এল সাইন n পাই এক্স বাই এল
cos m পাই x বাই l dx। এখন আমাকে বলতে পারবা, মানে এটা উইদাউট এনি সলিউশন, আমরা এটা সলভই করব না, সলভ না করে বলতে পারবো অ্যান্সারটা কি হবে? সলভ না করে বলতে পারবো অ্যান্সারটা কি আসবে? স্যার জিরো আসবে। এক্স্যাক্টলি, জিরোই তো আসার কথা। হ্যাঁ, জিরো আসবে। কারণ এইটাকে আর তোমার সলভই করার দরকার নেই, বিকজ দিস ইজ আওয়ার odd function that is multiplied with an even function. So the result will be an odd function and we are evaluating the integral on a symmetric interval. So this is exactly equal to 0. এখানে এরকম ইন্টিগ্রেশন থাকলে আর কোনো কিছু লেখার দরকার নাই, কোনো কিছু সলভ করার দরকার নেই। এখান থেকে জাস্ট আইডেন্টিফাই করবা যে কোনটা অড ফাংশন কোনটা ইভেন ফাংশন। দ্যাট ইজ লিখবো হচ্ছে এটা হচ্ছে একটা odd function, এটা হচ্ছে একটা even function, and their multiplication will also be an odd function. So the integration will be, the result of the integration will be 0. এখানে আর বাকিটা কোনো কিছুই সলভ করার দরকার হবে না। তারপরে লাস্ট ওয়ান ইন্টিগ্রেশনের, সেটা হচ্ছে -l to l এক্সপোনেনশিয়াল অফ, এইখানে ইন্টিগ্রেশনটা হবে বেসিক্যালি আমাদের একটা কমপ্লেক্স ইন্টিগ্রেশন। সো কমপ্লেক্স ইন্টিগ্রেশনটা হবে হচ্ছে i n পাই x বাই l এক্সপোনেনশিয়াল -i m পাই x বাই l dx। সো আবারও সেম জিনিস, ওই পাই এক্স কে আমরা আবারও শিফট করে নিতে যাচ্ছি। সো পাই এক্স কে যদি শিফট করে নেই, এটা থেকে আমরা যেটা লিখতে পারবো সেটা আমি ডাইরেক্টলি লিখে দিচ্ছি, এল বাই পাই, মানে আগে এটা করেছি সেজন্য আর করতেছি না। দ্যাট ইজ আমাদেরকে এখানে যেটা করতে হবে, থিটা ইজ ইকুয়ালস টু পাই এক্স বাই এল, এটাকে হচ্ছে সাবস্টিটিউট করতে হবে। তো তখন আমাদের যেটা আসবে -π/π e টু দি পাওয়ার i n থিটা e টু দি পাওয়ার -i m থিটা d থিটা। এই ইন্টিগ্রেশনটাকে বেসিক্যালি এখন আমাদের সলভ করতে হবে। আবারও যেহেতু হচ্ছে n আর m আছে, আমাদের কেস আসবে হচ্ছে দুইটা। সো আমাদের ফার্স্ট কেস হচ্ছে, আমাদের যে ফার্স্ট কেস সেটা হচ্ছে n ইজ ইকুয়ালস টু m। এখন n আর m এই দুইটা যদি ইকুয়াল হয় তাহলে কি হবে? n আর m যদি ইকুয়াল হয় তাহলে আমাদের কেসটা হবে হচ্ছে l বাই পাই -π/π এক্সপোনেনশিয়াল i n থিটা এক্সপোনেনশিয়াল -i n থিটা। কারণ দুইটা ইকুয়াল, তো এটাকে যদি আমরা, তো এই দুইটা থেকে আমরা ক্যান্সেল আউট আসবে হচ্ছে 1, দ্যাট ইজ l বাই পাই -π/π d থিটা, দ্যাট ইজ ইকুয়ালস টু টুয়াইস l। কারণ এই ইন্টিগ্রেশনটাকে সলভ করলে আমরা পাবো হচ্ছে টুয়াইস পাই, পাই পাই কাটাকাটি, সো আলটিমেটলি ক্যান্সেল আউট, সো ইট উইল বি টুয়াইস l। সো ফার্স্ট কেসটা হচ্ছে আমাদের ডান। দেন সেকেন্ড যে কেস সেটা হচ্ছে n ইজ নট ইকুয়ালস টু m। সো n যদি n এর ইকুয়াল না হয় তাহলে তো আর আমরা এখানে কোনো কিছু করতে পারবো না। এখানে আবারও আমাদেরকে হচ্ছে সেই ফর্মুলা গুলাকে অ্যাপ্লাই করতে হবে। সো এক্সপোনেনশিয়াল অফ i n থিটা এক্সপোনেনশিয়াল অফ -i m থিটা d থিটা। এখন এখানে আমি হচ্ছে কোন ফর্মুলা অ্যাপ্লাই করব? এইখানে আমাকে হচ্ছে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে সেটাকে আমরা বলি হচ্ছে অয়লারের ফর্মুলা। সো অয়লারের ফর্মুলা ফার্স্টেরটা হচ্ছে এরকম, এক্সপোনেনশিয়াল অফ i থিটা ইজ বেসিক্যালি cos থিটা প্লাস i sin theta, and the second one is basically exponential of minus I theta is equals to cos theta minus I sin theta. So এই দুইটা হচ্ছে আমাদের অয়লারের ফর্মুলা।
এই অয়লারের ফর্মুলা দিয়ে, কারণ আমরা তো বেসিক্যালি হচ্ছে এতক্ষণ যে ইন্টিগ্রেশন গুলা করলাম সেই ইন্টিগ্রেশন গুলা ছিল হচ্ছে কজ আর সাইনের। সো আমরা এই এক্সপোনেনশিয়ালের যে ইন্টিগ্রেশনটা আছে সেগুলোকে আমরা হচ্ছে এখন কজ আর সাইনের মাধ্যমে রিপ্রেজেন্ট করে ফেলবো। তাহলে আমাদের জন্য ইজিলি এই ইন্টিগ্রেশনের ভ্যালুটাকে ক্যালকুলেট করতে পারবো। এল পাই মাইনাস পাই টু পাই, এখন আমরা যেটা বসাবো সেটা হচ্ছে কজ এন থিটা প্লাস আই সাইন এন থিটা। আচ্ছা, তোমরা হচ্ছে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। দেন কজ এম থিটা মাইনাস আই সাইন এম থিটা, and this is d theta. সো আমরা হচ্ছে জাস্ট এর ফর্মুলা দিয়ে প্রথমে ই টু দি পাওয়ার আই এন থিটা কে এটা দিয়ে রিপ্রেজেন্ট করলাম, এন্ড দেন ই টু দি পাওয়ার মাইনাস আইন থিটাকে আমরা এটা দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই ইন্টিগ্রেশনটাকে জাস্ট ভেঙে ভেঙে লেখা। সো দিস উইল বি এল বাই পাই মাইনাস পাই টু পাই, এন্ড দেন এটাকে যদি আমরা হচ্ছে ভেঙে লিখি মানে এক্সপ্যান্ড করি, দিস উইল বি কজ এন থিটা কজ এন থিটা প্লাস আই সাইন এন থিটা কি ব্যাপার, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? Yes, sir. Yes, sir. Yes, sir. জি স্যার। আচ্ছা, আমি কোন পর্যন্ত যেন লিখেছিলাম? এল বাই পাই মাইনাস পাই টু পাই, কোনো কারণে হচ্ছে সেভ হয়নি। দেন ছিল হচ্ছে কজ এন থিটা প্লাস আই সাইন এন থিটা টাইমস কজ এম থিটা মাইনাস আই সাইন এম থিটা ডি থিটা, এই পর্যন্ত ছিল। দেন এটাকে হচ্ছে আমরা কি করেছিলাম, সাবস্টিটিউট কি বলে এক্সপ্যান্ড করেছিলাম। এক্সপ্যান্ড করলে কি হবে, এল বাই পাই minus pi to pi, and then it will be cos n theta cos m theta plus I sin n theta cos n theta minus I cos n theta sin m theta, আর I আর মাইনাস মানে I square is equal to -1, that is এটা হবে হচ্ছে sin n theta sin m theta। এখন দেখো, এই ইন্টিগ্রেশনটাকে আর ইভালুয়েট করার কোনো দরকারই নেই। এখান থেকে আমরা লিখতে পারি দিস ভ্যালু ইজ ইকুয়াল টু 0। এখন এটাকে আমরা কিভাবে 0 লিখবো? প্রথম ইন্টিগ্রেশনে খেয়াল করো, আমরা এখানে যে ইন্টিগ্রেশন গুলো সলভ করতেছি সেগুলো বেসিক্যালি হচ্ছে কি, সেগুলো বেসিক্যালি হচ্ছে সবগুলা n ইজ ইকুয়ালস নট ইকুয়ালস টু m এর জন্য। সো দুইটা কস ফাংশন তাদের আর্গুমেন্ট সেম না, আর্গুমেন্ট মানে হচ্ছে অ্যাঙ্গেল গুলা যদি সেম না হয়, দ্যাট ইজ n ইজ নট ইকুয়ালস টু m। আগে আমরা ইভালুয়েট করলাম, আচ্ছা এটা হয়ে গেছে, সেভ হয়নি। সো আগে আমাদের ইভালুয়েট করতে, তোমাদের খাতায় দেখো ইভালুয়েট করলে আলটিমেটলি কি চলে আসছিল, 0। সিমিলারলি সাইন এন, যেটা আমি হচ্ছে এইচডব্লিউ দিয়েছিলাম সেটাও 0। অড ফাংশন ইভেন ফাংশন ইন্টিগ্রেট করলে 0, ইভেন ফাংশন অড ফাংশন ইন্টিগ্রেট করলে দিস ইন্টিগ্রেশন ইজ বেসিক্যালি 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 0, সো দিস ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা বুঝতে পারছো কিভাবে 0 হচ্ছে? কস কস দুইটা হচ্ছে আলাদা অ্যাঙ্গেল, সো ইন্টিগ্রেট করলে 0। সাইন সাইন দুইটা আলাদা অ্যাঙ্গেল, ইন্টিগ্রেট করলে 0। মানে এই দুইটা হচ্ছে আমাদের আগের ইন্টিগ্রেশনটা ছিল, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইন্টিগ্রেশন, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইন্টিগ্রেশন, আর বাকি বাচ্চাদের দুইটা হচ্ছে থার্ড ইন্টিগ্রেশন। যে তিনটা ইন্টিগ্রেশন আমরা করলাম, সো এই তিনটা দিয়ে আলটিমেটলি আমরা কি দেখাতে পারি,
this is exactly equal to 0. Okay.